জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভিকনি গ্রামের ইমরান হোসেন উজ্জ্বল ভাই কমলা চাষে সফলতা অর্জন করেছে। তো এখানে স্থানীয় যারা আছেন তারা সহ দূর দূরান্ত থেকে এই কমলা বাগান পরিদর্শন করছেন এবং বেড়াতে আসছেন। দেখেন থুকায় থুকায় কমলা ধরেছে এবং কমলা চাষে সফল জয়পুরহাটের ইমরান হোসেন উজ্জ্বল। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভিকনি গ্রামে সমতল ভূমিতে কমলা চাষ করে সাফল্য পেয়েছেন উদ্যোক্তা ইমরান হোসেন উজ্জ্বল ও তার স্ত্রী সুমি বেগম। এরই মধ্যে বাগান থেকে কমলা বিক্রিও শুরু করেছেন এই দম্পতি। কমলার আকার বড় আর স্বাদেও মিষ্টি। সমতল ভূমিতে কমলা চাষে এই দম্পতির সাফল্য দেখতে ও পরামর্শ নিতে প্রতিদিনই জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কৃষকরা আসছেন। ভালো ফলনে লাভজনক হওয়ার কারণে কমলা চাষে উদ্যোগও নিচ্ছেন অনেক কৃষক। সরেজমিনে গিয়ে দেখা যায় 1 বিঘা জমিতে রোপণ করেন কয়েকটি ব্যারি 2 জাতের কমলার চারা। সেই চারাগুলো থেকে গ্রাফটিং করে তারা চারা বাড়ান। এখন ইমরানের বাগানে 130টি কমলার গাছ রয়েছে। 130টি গাছের মধ্যে 60টি গাছে কমলা ধরেছে। কমলা তো আমরা বিদেশ থেকে আমদানি করি, আমাদের দেশের অনেক টাকা বিদেশে চলে যায়। সেই টাকা যাতে আমরা সাশ্রয় করতে পারি, আমার কৃষক ভাইরা যে কমলা উৎপাদন করতে যাচ্ছে বা করে ফেলছে, আরও যদি ভবিষ্যতে আরও ব্যাপক আকারে করে, তাহলে আমাদের এই বিদেশ থেকে কমলা আমদানি করতে যে টাকাটা বিদেশ চলে যাবে, সেই টাকাটা আমার সাশ্রয় হবে, সেই টাকা আমরা অন্য জায়গায় ব্যয় করতে পারবো। এবং আজকে যে আমাদের যে কমলাগুলো দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ আমাদের পার্শ্ববর্তী যারা কৃষক আছে তারা আরও উৎসাহিত হবে এবং আরও ব্যাপক আকারে চাষ করবে এবং আমাদের দেশের যে কমলার চাহিদা, ফলের চাহিদা, সেটা পূরণ করা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ। স্যার 1 মিনিট স্যার, ওই ইমরান উজ্জ্বল ভাইকে আপনারা কি কৃষি বিভাগ থেকে কোনো সহযোগিতা করেছেন নাকি? একটু সহযোগিতা তো অবশ্যই করা হয়েছে। হ্যাঁ, আমাকে এই কথা তার মুখ দিয়ে একটু শুনেন। আচ্ছা ইমরান ভাই। হ্যাঁ, আমাদের থেকে সর্বপ্রথম আমি যখন বাগানটা সিজন করি, সেই সময় আমাদের কৃষি বিভাগ থেকে সর্বপ্রথম আমি ট্রেনিং নিই। তারপরে এখানে সর্বাত্মক কারিগরি যত রকম সহযোগিতা আছে, সব রকম সহযোগিতায় আমাকে করা হয়। আর সবচেয়ে আমি কৃতজ্ঞ আমাদের কৃষি কর্মকর্তা ইমরান স্যারের প্রতি। সে আমাকে যথেষ্ট বাগানের প্রতি সে গুরুত্ব দিয়েছে এবং মাঠ পর্যায়ে আরও কিছু কর্মকর্তা আছেন, আমাদের বক্কর ভাই আছে, মতিউর স্যার আছে, যে আমাদের তৌফিক ভাই আছে। হ্যাঁ, এনারা সকলে আমাকে সহযোগিতা করছেন। এবং আপনি তো একজন সফল কমলা চাষী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নতুন যারা উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে এই চাষে আসার আগে কৃষি বিভাগ থেকে একটা ট্রেনিং, ন্যূনতম একটা ট্রেনিং নিয়ে তারপরে এই চাষে আসতে হবে। ধন্যবাদ।